হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি দারুণ স্বাদের একটা উপমা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো ডালিয়া উপমা। এটা একটা ওয়েট লস রেসিপি হিসাবে কিন্তু দুর্দান্ত। তো চলুন, আজকে আমি খুব সিম্পল ওয়েতে এই রেসিপিটা বানানো দেখিয়েছি। আর হ্যাঁ, এখানে যেহেতু আমি ওয়েট লসের জন্য এই রেসিপিটা বানাচ্ছি, তাই এখানে কিন্তু আমি কোনো প্রকার আলুর ব্যবহার করিনি, আর তেলের পরিমাণও কিন্তু খুবই কম নিয়েছি। আমি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট। এবার আমি এই ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। আর হ্যাঁ, যে বাটিতে আপনি ডালিয়াটা মেজার করছেন সেই বাটিতেই কিন্তু আমি জলটাকেও মেজার করব। তাই একটা নির্দিষ্ট বাটি কিংবা কাপ আপনাদের নিতে হবে। এইভাবে যদি মেজারমেন্ট করে ডালিয়া উপমা করা যায় তাহলে কিন্তু ডালিয়া উপমাটা খুব ঝরঝরে হয়। এখন আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ডালিয়াটাকে কচলে কচলে ধুয়ে নেব। তারপর আমি এর জল ঝরিয়ে নেব। ডালিয়াটাকে ভালো করে ধুয়ে এর আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি একপাশে রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে 1 টেবিল চামচের মতন আমি চিনেবাদাম দিয়ে দেব এবং চিনেবাদামটাকে ভালো করে আমি লো ফ্লেমে একটু হালকা বাদামি করে ভেজে নেব। চিনেবাদামগুলো হালকা বাদামি হয়ে এলে এগুলো আমি তুলে নেব তেল থেকে। বাদামগুলোকে এরকম লালচে বাদামি করে ভেজে নিতে হবে। ওই বাদাম ভাজার তেলেই আমি 1 চামচের মতন ঘি অ্যাড করে দেব। ঘি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। ঘি আর তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন কালো সর্ষে। 2টো শুকনো লঙ্কাকে আমি কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব 1 মুঠো কারি পাতা। এবার শুকনো লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষেটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচের মতন কুচনো আদা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আদার পেস্টও দিতে পারেন। এবার ভালো করে আদাটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো খুবই ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এবার পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব, এখানে বাদামি করে ভাজার দরকার নেই। ডালিয়া উপমার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতন টমেটো কুচি, 1 টেবিল চামচ বিনস, 1 চামচের মতন ক্যাপসিকাম আর 1 চামচের মতন নিয়েছি আমি গাজর কুচি। এগুলোকে আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলু কুচিও নিতে পারেন, কিন্তু যেহেতু আমি ওয়েট লসের জন্য এই উপমাটা বানাচ্ছি তাই এখানে আমি আলুর ব্যবহার করব না। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি বাকি সবজিগুলোকে সব দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি হালকা করে সবজিগুলোকে ভেজে নেব। এখানে কোনো সবজিকেই কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আর এগুলোকে যখন আমি জল দিয়ে ডালিয়ার সঙ্গে সেদ্ধ করব তখন এগুলো অটোমেটিক এমনি সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে আমি জাস্ট এগুলোকে সতে করে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা এবং এটাকেও আমি একটু ভেজে নেব।
সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দেব সামান্য হাফ চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো। ব্যাস, এর মধ্যে আর কিন্তু কোনো মশলা লাগবে না। এবার ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলো। ডালিয়াগুলোকে ভালো করে আমি 2 মিনিটের মতন এই সবজির সঙ্গে ভেজে নেব। ডালিয়াগুলোকে 2 মিনিটের মতন সবজির সঙ্গে ভেজে নিয়েছি। এখন আমি যে বাটির মাপ করে আমি ডালিয়াটা মেজার করেছিলাম, সেই বাটির মাপ করে আমি 2 বাটি জল এই ডালিয়ার মধ্যে দিয়ে দেব। 1 বাটি ডালিয়া যেহেতু আমি নিয়েছি, তাই আমি 2 বাটি জল এখানে দিলাম। এটাই হলো আসল মেজারমেন্ট। এভাবে রান্না করলে ডালিয়া কিন্তু খুব ঝরঝরে হবে। এর থেকে বেশি জল দিলে কিন্তু ডালিয়া গেলো হয়ে যাবে। তাই 1 বাটি ডালিয়াতে 2 বাটি জল দিতে হবে। জল দিয়ে ভালো করে একবার ডালিয়াটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। দেখুন, ডালিয়ার জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং ডালিয়াটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি একদমই নাড়াচাড়া করব না। উপর থেকে আমি দিয়ে দেব যে বাদামগুলোকে আমি ভেজে রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 2 মিনিটের মতন এটাকে দমে রেখে দেব। 2 মিনিট পর আমি ফেরত এলাম। এবার আমি হাতা দিয়ে ভালো করে বাদামগুলোকে ডালিয়ার সঙ্গে মিশিয়ে নেব। আর দেখুন ডালিয়াটা কেমন ঝরঝরে হয়েছে, একদমই কিন্তু শুকনো শুকনো হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার গরম গরম সুস্বাদু ডালিয়ার উপমা আমি সকালের নাস্তায় পরিবেশন করে দেব। 1 প্লেট করে যদি প্রতিদিন সকালের নাস্তায় ডালিয়ার উপমা খাওয়া যায়, তাহলে কিন্তু ঝটপট ওজন কমে যাবে। এটা কিন্তু দারুণ একটা ওয়েট লস রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।